आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। তিনি মহান আছেন, আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে, আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান
আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। হালেলুয়া, সবকিছু ওর সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে আমার সাথে প্রার্থনা করুন। রে বন্দ্রালা বাগরা টেকে বৌসা কারাবাজি কে রোবাজালা বারে বৌসকা, রে বোটাকা বাগরা টেকে বৌসা কারাবাজি কে রোবাজালা বারে বৌসকা, ও রে সাকেলে রাসা কারা হান্দ্রে আলা কারি টেকে বকরা টেকে বৌসা কারাবাজি কে রোজালা লা রে জাখেরে আন্দ্রে আলা কারি টেকে বকরা টেকে বৌসা কারাবা মাসে কেলে রাসা কারা হান্দ্রে রে জাখেরে আন্দ্রে আলা কারি টেকে বকরা টেকে বৌসা কারাবা। ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর এই বছরের জন্য। রে শাকেলের আশাকা যে বাদলকে একত্রিত বছরের জন্য। রে শাকেলের আশাকা রাহান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বসা কারাবা। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করবো। আর আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্টে নেবো, যেখানে আমরা বাইবেল থেকে দেখবো প্রথম তিমথিও 2:1-4 বাক্য, যেখানে বলছে, আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মানুষের নিমিত্ত বিনতি, প্রার্থনা ও মধ্যস্থ ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করতে পারি। হালেলুয়া। তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য। তাহার ইচ্ছা এই যেন সমুদয় মানুষ পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। আমরা প্রার্থনা করব, আমরা অন্য ভাষাতে কি দেশের সমস্ত লিডারদের জন্য, সমস্ত মানুষের জন্য, নেতাদের জন্য, কি 2022-এ সুসমাচার দ্রুত ছড়াচ্ছে ভারতে ও পুরো বিশ্বতে। হালেলুয়া। রে শাকেলে রাশাকা রাহান্দ্রে রে জাখেরে আন্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বৌসা কারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে, ওরে বোজা খেরে জাহান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বৌসা কারাবা জিকে রুবাজালা বারে বৌসকা, ওরে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বৌসা কারাবা ও সেকেন্দারাবা সান্তারা কারা আন্দ্রে কা আলাকারি টেকে বো ওগরা টেকে বৌসা কারাবা মারে সেকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বৌসা কারাবা জিকে রুবাজালা বারে বৌস ওরে সাকেলে রাসাকা রাহান্দ্রে রে জাখেরে আন্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বৌসা কারাবা রে 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 জাখেরে জাহান্দ্রে রে বন্দ্রালাবা গ্রাটে के बहुत साकड़ाबा माउ से के रास्ता का राहंद्रे आला करीटे के बो मामा जे खेरे जारे जा खेरे आंद्रे आला करीटे के बो ग्राटे के बहुत साकड़ाबा जिकरो बजला परे बोस का और ए साकन रास्ता का राहंद्रे आला करीटे के बो ग्राटे के बहुत साकड़ाबा जोकरो जाहंद्रे रे जा खेरे आंद्रे आला करीटे के बो ग्राटे के बहुत साकड़ाबा मा से के रास्ता का राहंद्रे। धन्यवाद ईश्वर, धन्यवाद ईश्वर, धन्यवाद ईश्वर, धन्यवाद प्रभु। আপনার বাক্য হিসেবে আমরা প্রার্থনা করছি প্রভু এই সময়ের জন্য প্রভু। আর আপনার বাক্য হিসেবে আমাদের প্রার্থনা করার অধিকার দেওয়ার জন্য পিতা পরমেশ্বর আপনাকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি। রে সাকেল রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বসা করাবা, যে অধিকার আমাদের দিয়েছেন পিতা, সেই অধিকারেতে আমরা ঘোষণা করছি দেশের সমস্ত লিডার সুসমাচারকে শুনছে, গ্রহণ করছে প্রভু যিশুর নামে। রে সাকেল রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে পুরো বিশ্বে, আমাদের পুরো ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে সুসমাচার পৌঁছাচ্ছে প্রভু যিশুর নামে। রে শাকেলে রাশাকা রাহান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বসা কারাবা। আর যেমনই আমরা বাক্য হিসেবে প্রার্থনা করছি, সেই বাক্য হিসেবে প্রার্থনার ফল আমাদের কাছে আসছে প্রভু যিশুর নামে। আমাদের প্রতিটা প্রার্থনার উত্তর দেওয়ার জন্য পিতা পরমেশ্বর আপনাকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব 2 কোরিন্থীয় 6:2 বাক্য, যেখানে বলছে, কেননা তিনি কহেন, আমি পরিত্রাণের প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম, হালেলুয়া, এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম। দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস, হালেলুয়া। আমরা আরেকটা বাইবেল থেকে বাক্য দেখবো, পীড়িতের কার্যের 26:18 বাক্য, যেখানে বলছে, যেন প্রভু তাহাদের চক্ষু খুলিয়া দেয়, যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি এবং শয়তানের কর্তৃত্ব হইতে ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসে,
যেন আমাতে বিশ্বাসকরণ দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত লোকের মধ্যে অধিকার প্রাপ্ত হয়। হালেলুয়া। ঘোষণা করুন এখানে পরিত্রাণ এবং অনুগ্রহের দিন সবার হৃদয় থেকে শয়তানকে বের করে নষ্ট করে দিচ্ছি, যাতে আমরা সুসমাচার তারা শুনতে পারি ও গ্রহণ করতে পারে। হালেলুয়া। তো যেখানেই থাকুন সবার জন্য প্রার্থনা করুন। Ribondralaba grate bo shakaraba resa kele rasa karra handre ala karite ke bograte ke bo sakaraba zikero bazala labare bos kare botaka bagrate ke bo sakaraba masse kele rasa karra handre resa kere andre ala karite ke bograte ke bo sakaraba zikero bazala labare boska or resa kele rasa karra handre ala karite ke bograte ke bo sakaraba mare se kele za handre re bo za resa kere andre ala karite ke bograte ke bo sakaraba zikero bazala labare bos ore hani reza khere mama reza khere indre ka ala ka reza khere da ora handre re bondra la bazike reza handre oh hallelujah। ओ धन्यवाद दीजिए पिता परमेश्वर रेजा खेरे मम्मा रेजे खेरे आंद्रे आला करीटे के बगराटे के बहुत साकर माउ से केले रासा कर आंद्रे आला करीटे के बगराटे के बहुत साकर बसी केले जा रेसा खेले रासा कर आंद्रे आला करीटे के बगराटे के बहुत साकर मारे से केले रासा कर आंद्रे आला करीटे के बगराटे के बहुत साकर जी के बसला ला बारे बोस करे सा खेले रासा कर हाजे रे बोस साकर आंद्रे आला करीटे के bograte ke bossa karaba mandre kure se kala rasa karra handre le bondra laba mama reza khere andre ala karite ke bograte ke bossa karaba zikero basara laba re boska resa kala rasa karra handre ala karite ke bograte ke bossa karaba zikero basara laba re boska resa kala rasa karra handre reza khere andre ala karite ke bograte ke bossa karaba এখন উদ্ধারের সময়, এখন পরিত্রাণের সময়, এখন অনুগ্রহের সময় রেসা কলে রাসা karra handre ala আমরা প্রতিটা মানুষের হৃদয় থেকে শয়তানের সমস্ত অধিকারকে নষ্ট করছি, কাটছি প্রভু যিশুর নামেতে। রেসা কেলে রাসা কারা হান্দ্রে আলা কাটিতে কে বসা কারা প্রতিটা মানুষের জীবনে রেসা কেলে ঈশ্বরের মহান অনুগ্রহকে বলছি প্রভু যিশুর নামে। রেসা খেরে আন্দ্রে আলা কাটিতে কে বগরাতে কে বসা কারা আর আমরা ঘোষণা করছি প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে, তারা পরিত্রাণকে গ্রহণ করছে প্রভু যিশুর নামে। রেসা খেলে রে মামা মারে রেসা খেরে আন্দ্রে আলা কাটিতে কে বগরাতে কে বসা কারা সুকুর সা হান্দ্রে রেসা কেলে রাসা handre ala ka rite ke bograte ke bossa karaba zikere zalala reza khere andre ala ka rite ke bograte ke bossa karaba oh hallelujah। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা তৃতীয় পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2:4 বাক্য, যেখানে বলছে তাহার ইচ্ছা এই যেন সমুদায় মানুষের পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা প্রার্থনা করবো আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য, কি তারা সত্যটাকে জানছে, হালেলুয়া, যিশুর নামে। আর প্রার্থনা করবো কি আমরা সবাই তারা যিশুকে প্রভু হিসাবে স্বীকার করছে, সত্যটাকে জানছে আর উদ্ধারকে গ্রহণ করছে। রে বৌদ্রালা বাগরাটে কে বৌসা কারাবাজি কে রোবাজালা বারে বৌস করে বোটাকা বাগরাটে কে বৌসা কারাবা মারে se que le rasa karra handre ala karite ke bograte ke bossa karabazi ke robazala la bare boska ore sa ke le rasa karra handre ala karite ke bograte ke bossa karaba mare ze ke le za handre ala karite ke bograte ke bossa karaba re sa ke le rasa karra handre ala karite ke bograte ke bossa karabazi ke robazala la bare boska re za ke le mama mare sa ke le rasa karra handre o shikandaraba shantara kada andrika ala karite ke bograte ke bossa karaba masse ke le rasa karra handre ala karite ke bograte ke bossa karaba zokoro za handre reza kere andre ala kamare se ke le rasa karra handre resa ke le rasa karra handre ala karite ke bograte ke bossa karaba zikere zala la reza kere andre ala karite ke bograte ke bossa karaba ma reze kere resa ke le rasa ra resa ke le rasa karra handre ala karite ke bograte ke bossa karabazi ke robazala la bare boska ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু আপনার মহান অনুগ্রহের জন্য পিতা পরমেশ্বর, ধন্যবাদ কি আমাদের দ্বারা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। তারা পরিত্রাণকে গ্রহণ করছে, তারা সত্যের তত্ত্বজ্ঞানে আছে, তারা সত্যটাকে জানছে। যিশু কোনো ধর্ম নয়, যিশু জীবন দিতে এসেছে, হালেলুয়া। আছে জীবনকে তারা গ্রহণ করছে, উদ্ধারকে গ্রহণ করছে, পরিত্রাণকে গ্রহণ করছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন
হোয়াটসঅ্যাপ টাইম। আমরা আমাদের কয়েককে স্বাগত জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। আমি গাবো, ওর জন্য গাবো, আমি গাবো, ওর জন্য গাবো, আমি গাবো, ওর জন্য গাবো, আমি গাবো। হাততালি বাজাবে, আমি বাজাবো, হাততালি বাজাবে, আমি বাজাবো, হাততালি বাজাবে, আমি বাজাবো, হাততালি বাজাবে, আমি বাজাবো। হাত দিয়ে তুলবে, আমি তুলবো, হাত দিয়ে তুলবে, আমি তুলবো, হাত দিয়ে তুলবে, আমি তুলবো, হাত দিয়ে তুলবে, আমি তুলবো। ওর জন্য নাচবে, আমি নাচবো, ওর জন্য নাচবে, আমি নাচবো, ওর জন্য নাচবে, আমি নাচবো, ওর জন্য নাচবে, আমি নাচবো। কে আছে অদ্ভুত, ওই যিশু, 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 কে আছে অদ্ভুত, ওই যিশু। গান হালেলুয়া, হালেলুয়া, 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 হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের দিনাক রবিবার। আজকের অনলাইন বাংলা চার্চে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের পাস্টারজি কত সুন্দর আশীষিত বচন লিখেছেন। আজকের টপিক হলো ক্রয়ের একটি অকাট প্রমাণ। হালেলুয়া। আর তিনি রক্তে ডুবানো বস্ত্র পরিহিত এবং ঈশ্বরের বাক্য এই নামে অখ্যাত। হালেলুয়া। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 13 বচনে। আমাদের শুরুর পথটি প্রভু যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে এবং তিনি একটি সাদা ঘোড়ার চড়ে এবং রক্তে রঞ্জিত একটি পোশাক পরে আসবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। লক্ষ্য করুন যে যোহান বলেননি যে তিনি একটি লাল পোশাক পরেছিলেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ। প্রকাশিত বাক্য 17 অধ্যায় 4 বচনে এই মহিলাটি বেগুনি এবং লাল পোশাক পরেছিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সেই নারী বেগুনিয়া ও সুন্দর বর্ণ বস্ত্র পরিহিত। অন্যদিকে যিশু রক্তে রঞ্জিত একটি পোশাক পরেছিলেন। তার তাৎপর্য কি? হালেলুয়া।
আপনি যখন আপনার কেনা কিছু দাবি করতে চান, আপনি রসিদ নেন। হালেলুয়া। যিশু সমগ্র বিশ্বকে কিনেছিলেন। হালেলুয়া। রাজ্যের ক্ষেত্র মধ্যে ও গুপ্ত এমন ধনের তুল্য, যাহা দেখতে পাওয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল। হালেলুয়া। পরে আনন্দ হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র ও ক্রয় করিল। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। মথি 13:44 পদ 38 আমাদের দেখায় যে ক্ষেত হলো বিশ্ব এবং যিশু স্বর্গ থেকে পৃথিবীতে আসছেন। হালেলুয়া। এবং তার একমাত্র প্রমাণ হলো তার রক্ত। প্রেজ দ্য লর্ড। তিনি এটি দিয়ে নিজেকে ও সাজিয়েছেন প্রাণ আর প্রমাণ যে তিনি পুরো মাঠটি কিনেছিলেন। রক্ত রঞ্জিত ও পোশাকটি তার ক্রয়ের প্রমাণ। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। 1 কোরিন্থীয় 6:20 বলে, কারণ মূল্য দ্বারা ক্রয় হইয়াছ, রৌপ্য, সোনা ও মূল্যবান পাথরের মতো সাধারণ উপকরণ দিয়ে তোমাকে কেনা হয়নি। তার রক্ত ছিল সেই মুদ্রা যা দিয়ে তিনি সমগ্র বিশ্বের পাপের জন্য অর্থ প্রদান করেছিলেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। 1 পিতর 1:18-19 আমাদের পাপের মূল্য পরিশোধ করার পর যিশু আমাদিগকে ঈশ্বরের কাছে উপহার হিসাবে কিনেছিলেন। হালেলুয়া। তাকে এই কথাগুলো দিয়ে একটি নতুন গান গাইছিল, তুমি এই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য। হালেলুয়া। কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবিন্দু হইতে ঈশ্বরের নির্মিত লোকদিগকে ক্রয় করিয়াছ। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রকাশিত বাক্য 5:9 TLBতে যিশু আপনার জীবনের জন্য অর্থ প্রদান করেছেন, তাই আপনি আর আপনার নিজের নন। হালেলুয়া। তিনি আপনাকে অনেক দাম দিয়ে কিনেছেন। এখন থেকে একমাত্র তার জন্য পৃথিবীতে বেঁচে থাকুন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কারণ তার রক্ত যা তার জীবনকে প্রতিনিধিত্ব করে তা হলো আপনার প্রকৃতি মূল্য। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যিশুর রক্তের আপনাকে ক্ষমা ও ন্যায্যতা ও সহভাগিতা, পরিচ্ছন্নতা এবং নিউ টেস্টামেন্টের আশীর্বাদ দেয়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। বাইবেল বলে, কিন্তু নিজ রক্তের গুড়িয়ে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অন্তকালীন মুক্তি অর্জন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ইব্রিয় 9:12 হালেলুয়া। এখন আমার পেছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। প্রভু যীশু, আমার প্রিয় পিতার নিঃস্বার্থ ভালোবাসা, করুণা এবং অপ্রিয় রোধে দিয়া প্রদর্শনের জন্য যে মূল আমি কখনো দিতে পারিনি, তা পরিশোধ করার জন্য তোমাকে ধন্যবাদ। পিতার জন্য একটি মূল্যবান উপহার হিসাবে আমাকে ক্রয় করার জন্য তোমাকে ধন্যবাদ। এখন আমি ধার্মিকতার
আনন্দের সাথে বাস করি। অপরাধবোধ, হীনমন্যতা ও নিন্দা ছাড়াই তোমার সেবা করার জন্য স্বাধীন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন, হালেলুয়া। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন 1 কোরিন্থীয় 6 অধ্যায় 19 আর 20 বচনে, আর গলাথীয় 2 অধ্যায় 20 বচনে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। এখন সাক্ষরতার সময়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রভুকে শতকোটি ধন্যবাদ। একটা ছেলে 14 বছর বয়স, কারেন্টে হঠাৎ করে ঘড়ি ওড়াতে গিয়ে আর হাত পা পুড়ে গেছিল, কোমরে পেটেতে অনেক জায়গা পুড়ে গেছিল। তো সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাকে ফোন করাতে প্রার্থনা করেছিলাম, উদ্ধারে প্রার্থনা করে দিলাম। করিয়ে দিতে ওর জ্বালা পোড়াটা যে হচ্ছিল সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে প্রভুর মহিমাতে। সে নিজেই বলছে যে তোমরা চিন্তা করুনি, আমি পুরোপুরি সুস্থ, আমার একটুকু জ্বালা পোড়া হয়নি। আর প্রভুর মহিমায় ও খুব সুন্দর হয়ে গেছে, খুবই ভালো আছে। ওর ওপর প্রভুর প্রচুর অনুগ্রহ হয়েছে। ধন্যবাদ ঈশ্বরকে, শত কোটি কোটি ধন্যবাদ। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো।
প্রভুর মতো অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদর যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। তিনি আদর যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে। Praise the Lord. আপনার হাতকে তুলুন, আপনার পবিত্র হাতকে তুলুন, আর যিশু যে একমাত্র প্রভু তার আরাধনা করুন। ধন্যবাদ দিন তার নিজের হৃদয় থেকে, নিজের হৃদয় থেকে তাকে ধন্যবাদ দিন কি আপনি যিশুকে একমাত্র প্রভু হিসাবে জানেন। আপনি জানেন কি যিশুই একমাত্র প্রভু। ধন্যবাদ দিন ঈশ্বরকে সেই আশীর্বাদের জন্য। ধন্যবাদ দিন আপনার উদ্ধারের জন্য। ধন্যবাদ দিন নিজের পরিত্রাণের জন্য। ধন্যবাদ দিন নিজের উদ্ধারের জন্য। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর আপনার দয়ার জন্য, করুণার জন্য। আপনি সবার বড়, আপনার মতন আর কেউ নেই। আপনি সব থেকে বড় আর সব থেকে শক্তিশালী। বিশ্বের সমস্ত দেশ আপনার, বিশ্বের সমস্ত সরকার আপনার দ্বারা চলছে। প্রতিটা আত্মা আপনার, এমন কোনো কিছু নেই যেটা শয়তানের। ধন্যবাদ প্রভু। আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। আর পাশের জনকে বলতে পারেন, দেখে খুশি হলাম, রবিবারেতে তোমাদের অভিনন্দন। হালেলুয়া বলুন। আমি এগিয়ে যাচ্ছি, আমি আশীর্বাদেতে আছি, আমি ঈশ্বরেতে পরিপূর্ণ, আমি ঈশ্বরেতে পরিপূর্ণ। প্রেজ দ্য লর্ড। আপনি বলবেন যে আমি কেন বলছি, কারণ আমরা জানি একটা বলা খ্রিস্ট আর জিতা খ্রিস্ট। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, একটা শান্ত খ্রিস্ট আর হচ্ছে বিপদে পড়া খ্রিস্ট, আর বলা খ্রিস্ট আর জেতা খ্রিস্ট। অনেকে এটা জানেই না। থ্যাংক গড এই সালের সন্দেশের জন্য, যেটা আমাদের মেঘকে একত্রিত করা। আর একটা জিনিস যেটা আমাদের বিশ্বাস, প্রতি রবিবার হচ্ছে আমাদের রবিবারে শুনবেন যে বলার একটা শক্তি কি, যখন আমরা কথা বলছি যে মেঘকে একত্রিত হওয়ার কি, এই সন্দেশ আসলে কি, ঈশ্বর আমাদেরকে কি বলছেন। প্রেজ দ্য লর্ড। সবার থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছেন যে খ্রিস্ট সঠিক কথা বলতে শিখে যাক। ইউনো, ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে চলে একটা আশিস। আর বাইবেল আমাদেরকে ঈশ্বরের আলাদা আলাদা ইচ্ছার ব্যাপারে বলে। ঈশ্বরের ভালো ইচ্ছা, ঈশ্বরের গ্রহণযোগ্য ইচ্ছা, আর ঈশ্বরের সিদ্ধ ইচ্ছা। আর বুদ্ধিমান এতে কি, আপনি ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাকে জানুন আর তাতে চলুন। কখনো ভালো আর গ্রহণযোগ্য ইচ্ছাতে চলার চেষ্টা করবেন না, কারণ ঈশ্বরের সব থেকে যে বড় আশীষ সেটা হচ্ছে এতে দেখা যায় না। যেটা আপনি বাইবেলে দেখেন কি, ও যীশু খ্রিস্ট মৃতকে জীবিত করেছেন। যীশু খ্রিস্ট 2 মাছকে 4 রুটিকে হাজারো লোককে খাইয়েছে। এই সমস্ত বস্তু এই স্তরেতে হয় যেখানে আপনি ঈশ্বরের আত্মার সাথে, ঈশ্বরের ইচ্ছার সাথে এক হয়ে যান। অনেক লোকের অভ্যাস আছে কি ঈশ্বরের সেবা নিজের হিসাবে করতে চান, কিন্তু বাইবেল আমাদেরকে বলছে যারা ঈশ্বরের সেবা নিজের মতো করতে চায় তারা অসফল হয়। বাইবেল বলছে আদি পুস্তক থেকেই শুরু হয়েছে যে কেন নিজের ইচ্ছাতে ভেট নিয়ে এসেছিল, আর হাবিল ঈশ্বরের ইচ্ছাতে। বাইবেল আমাদেরকে বলে ঈশ্বর হাবিলের ভেটকে স্বীকার করেছিল আর কেনের ভেটকে স্বীকার করেনি।
আর আমরা এগিয়ে দেখি যে নোয়ের বিষয়ে যেখানে দেখি তার পরিবার ঈশ্বরের ইচ্ছাতে চলছিল, কেবল সেই বেঁচে ছিলেন, তারপর বাকি সবাই নষ্ট হয়ে গেছিল। তো পরে দেখেছিলাম দাউদ আর শৌলের বিষয়ে, যে শৌল ছিল নিজের ইচ্ছাতে ঈশ্বরের সেবা করতো, আর দাউদ ছিল যে ঈশ্বরের ইচ্ছাতে সেবা করতে চেয়েছিল। আর শৌলের ঘর নষ্ট হয়ে গিয়েছিল, আর দাউদের ঘর কি হয়েছিল, সফল হয়ে গিয়েছিল। কি আমরা এখনো দাউদকে কি দাউদের সন্তান বলি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো যখন আপনি ঈশ্বরের ইচ্ছাতে চলছেন, তখন মনকে তৈরি করুন কি ঈশ্বরের সেবা তার হিসাবে করুন। কি ঈশ্বরের সেবা করা শুধু যথেষ্ট নয়, ঈশ্বরের সাথে চলাটা যথেষ্ট নয়, ঈশ্বরের সেবা ঈশ্বরের হিসাবে, আর ঈশ্বরের হিসাবে যখন চলছেন তো ঈশ্বরের হিসাবে চলাটা খুবই প্রয়োজন। তো এমন বলবেন না আপনি, আপনার কাছে মোবাইল আছে আর মোবাইল আপনার ইচ্ছাতে চলে না, আপনি মোবাইলের ইচ্ছাতে চলেন। কতজন আমার কথা বুঝতে পারছেন? সত্য নাকি? আপনি বলতে পারেন না মোবাইল আমার হিসাবে চলবে, বলবে এটা প্রোগ্রাম, চালাতে পারো তো চালাও, না তো বসে থাকো। একটা আম্মাজি আছেন যে পড়ালেখা নয়, তো টিভি চালাতে হবে, আর রিমোটে সমস্ত সুইচ দিয়ে দেয়, আর আরে আরে রিমোট আমি তো কিছু না আছি না, আমি কিছু আছে না, আমি চলবে না, চলবে না। সেই রিমোটকে চালানোর জন্য আপনাকে রিমোটের হিসাবে বাটনকে দিতে হবে। আপনি লেখাপড়া জানেন, আপনি লেখাপড়া জানেন না, এতে কোনো পার্থক্য আছে না। এটা অনেক সময় ঈশ্বরের সাথে আমি লেখাপড়া জানি না, এতে কোনো পার্থক্য নেই। ঈশ্বরের নিয়মই। আপনি রিমোটের সাথে বলতে পারেন না যে আমি বৃদ্ধ, আমি লেখাপড়া জানি না, টিভি চলবে না। তো নিজের মনের মধ্যে এটা বসে নিন, যখন আপনি ঈশ্বরের সেবা করছেন কিভাবে করবেন? ঈশ্বরের হিসাবে। কখনো নিজের হিসাবে ঈশ্বরের সেবা করবেন না। অনেকে করে ফেসে গেছেন। বুদ্ধিমান হয়ে যান। বুদ্ধিমান তিনি যিনি অন্যের ভুল থেকে শিখে। বলুন, বুদ্ধিমান তিনি যে অন্যের ভুল থেকে শেখে। অনেকে বলুন রাস্তায় ফাঁকা, রাস্তায় আর আগে গাড়ি ফিসলে চলে গেছেন, আর আপনি তার উপর দিয়ে চলে যাবেন, কারণ আপনি বলবেন যে ও পড়ে গেছে, আমি সাইড দিয়ে যাই। তো যদি আপনি গাড়ি চালান আর গর্ত যদি না বুঝতে না পারেন, যে সামনে গাড়িকে দেখেন যে সামনে ঢক 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 করে যাচ্ছেন, তো আপনি কি করেন? তো সেরকম বুদ্ধি হিসাবে চলেন। কিন্তু লোক জীবনে এটা করে না। তারা ভাবে যে সামনেতে যারা ভুল করে ফেসে গেছে আমিও ঠিক হয়ে যাব। কিভাবে? তো বুদ্ধিমান হয়ে যান। তো সামনেওয়ালা যদি ভুল করে তো আপনি কেয়ারফুলি হয়ে যান যে আপনি না ভুল করে না। আপনি এমন বলতে পারেন যে আমি ভুল করে শিখি। ভুল করে বোকাটা শেখে। বলুন, ভুল করে বোকাটা শেখে। ও সমাজে কি বলে যে ভুল করে তবে শিখবো। আমি বলি ভুল করে বোকাটা। কতজন আমার কথা বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছেন কি? যিনি প্লেন বানিয়েছেন তিনি ভুল করেছেন, কিন্তু যিনি পরে বানিয়েছেন তিনি প্রথমবারে যে ভুল করেছেন তার মতন করেননি। তো তেমনি পরের ভার্সন যখন প্লেনের এসেছিল, সে কি আবার সেই ভুল করেছিলেন? তো জিজ্ঞাসা করুন বিজ্ঞানী থেকে। যখন বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করে প্রথমে কি দেখেন, বাকি সমস্ত বিজ্ঞানীরা কি ভুল করেছে, যে এক ভুলটা আমি আর করবো না। প্রেজ দ্য লর্ড। কতজন আমার কথা বুঝতে পারছেন? আমি জানি না মানুষ কেন নিজে ভুল করে শিখতে চান। কখনো কখনো এমন তার আশপাশে এমন কিছু যে ভুল করলে কেন ভুল করে শিখবে? আমার প্রশ্ন এটা। আমরা কেন ভুল না করে শিখতে পারি না? কি যীশু খ্রিস্ট ভুল করে শেখেননি? আই হ্যাভ এ প্রবলেম উইথ দ্যাট। ভুল করলে তবে শিখবো। আমি এটা বিশ্বের কথা, এটা বাইবেলের কথা নয়। কারণ যীশু খ্রিস্ট তো কোনো ভুলই করেননি। তিনি ভুল করে কোনো কিছু শেখেননি, তিনি পবিত্র আত্মা দ্বারা শিখেছেন। প্রেজ দ্য লর্ড। তো আমরা পবিত্র আত্মা দ্বারা শিখতে পারি আর কোনো ভুল ছাড়া জীবন কাটাতে পারি। এটা ঈশ্বরের আমাদের জন্য সিদ্ধ ইচ্ছা। শুনছেন? তো সেই সমস্ত মানুষের জন্য বাঁচবেন না যে ভুল করলে শিখবো, ভুল করে শিখবো। এগুলো বোকামি। এটা কিছু বোঝে না।
আমাদেরকে শেখাতে আসবেন না যে ভুল করে শিখবো না। আমরা আমরা মন তৈরি করেছি আমাদের ভুল করবো না, আমরা প্রথমবারে সঠিক করতে পারি। ট্রেন মাই মাইন্ড। আমরা সাধারণ মানুষ নয় কি ভুল করে শিখবো, কারণ আমাদের মধ্যে পবিত্র আত্মা কি থাকে না। প্রেজ দ্য লর্ড। যদি আমাকেও ভুল করে শিখতে হয় তাহলে পবিত্র আত্মা কি জন্যে? হ্যালো, বলুন ভুল করে শিখবেন না, পবিত্র আত্মার দ্বারা শিখবে, ভুল হবেই না। কোন জীবন ভালো, দ্বিতীয়বারটা প্রথমেরটা? প্রথমবারটা কেন জীবন কাটাচ্ছেন তাহলে? আজ থেকে বলুন প্রথমবারটা বন্ধ, দ্বিতীয়টা শুরু। কার দ্বারা শিখবেন? পবিত্র আত্মার দ্বারা, তাহলে ভুল হবে না। কোনো কিছু কাজ করার আগে প্রভুকে জিজ্ঞাসা করুন, ভুল হবেই না। যীশু খ্রিস্ট কখন ভুল করেছেন? যীশু খ্রিস্ট ভুল করেছেন? জিজ্ঞাসা করছে আপনার উপর, কারণ আপনি আপনাকে এখনো মানুষ ভাবেন। এটাই প্রবলেম। হালেলুয়া। বলুন সিদ্ধ ইচ্ছা, সিদ্ধ ইচ্ছা। তো কাতে জীবন কাটাবেন? সিদ্ধ ইচ্ছাতে। কিসে? সিদ্ধ ইচ্ছাতে। কি সিদ্ধ ইচ্ছা? বাক্যের বাইরে না ভাবুন, না দেখুন, না করুন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন? বাক্যের বাইরে জীবন কাটাবেন তো প্রবলেম। শুনছেন? এখন ওই যে ছোট্ট রুয়েল কতই কাঁদুক না কেন আমাকে দেখে চুপ হয়ে যায়, কারণ সে জানে যে আমি শুনবো না। ও জানে যে আমার কাঁদলে আরো মার খাবে, তো তার থেকে চুপ হয়ে যায়। ও আমার কাছে জিদ করে না, ও আমার কাছে জিদ, কতই কিছু হোক না কেন ও আমার কাছে জিদ করে না। ও জানে পাস্টার নেই, আমি পাস্টার, আমি তোর মা নই। প্রেজ দ্য লর্ড। আপনি জান 2 বছরের বাচ্চা আমার কথা শুনে না, যে আপনার হিসাবে বাচ্চা, আমার হিসাবে নয়। ট্রেনিং, বলুন ট্রেনিং। হালেলুয়া। এই বছর কোন বছর? মেঘকে একত্রিত করার। কার কার কেন? কারণ আমি চাই যে আপনি সঠিক বাদলকে একত্রিত করুন। আপনি সঠিক বললে আর সঠিক হবে, আর সঠিক বৃষ্টি হবে। সঠিক জানুন, সঠিক বলুন, সঠিক করুন। কারণ এটা মেঘকে একত্রিত হওয়ার বছর, মেঘকে একত্রিত হওয়ার বছর। ঈশ্বর মন তৈরি করেছেন কি আমাদের শব্দের, আমাদের আশার, আমাদের অপেক্ষার প্রথম তাড়াতাড়ি উত্তর দিচ্ছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো বুদ্ধিমান হয়ে যান, সঠিক বলুন। আর এই সমস্ত জিনিস সব থেকে বড় জিনিস হলো কি ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে। বলুন ঈশ্বরের সিদ্ধ ইচ্ছা, ঈশ্বরের সিদ্ধ ইচ্ছা। এটা হচ্ছে চার্চের আখরি ফ্রেজ, শেষ শেষ। আর চার্চকে বুঝতে হবে চার্চ কি করছে। যে চার্চে প্রথম ভুল করেছে সেটা আমি আর করতে পারি না, তখন তাদের কাছে অনেক টাইম ছিল ভুলকে শোধন করার, আমাদের কাছে টাইম নেই, কারণ র্যাপচার সামনে। তো বিকাম স্মার্ট। অন্যের কাছ থেকে কিছু শিখবেন না, যেটা আমি শেখাচ্ছি সেটা শিখুন। যেটা এখানে শেখানো হচ্ছে সেই হিসাবে জীবন কাটানোর শিখতে শুরু হয়ে যান। হালেলুয়া। হ্যালো হ্যালো। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন ভারতকে পরিবর্তন করার জন্য। তো যেমন আমি বলি সেটা কারো বলার ক্ষমতা নেই। লোক বুঝতে পারেন যে কোথা থেকে বলে, কেউ কেউ আমি জানি যে ভারতে কোথায় ভুল হয়েছে আর কোথায় ঠিক করতে হবে, কারণ আমি অনুগ্রহতে আছি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। চলুন প্রেরিতের বাক্যের প্রথম অধ্যায়ের 9 বাক্য। বলুন মেঘ একত্রিত হওয়ার বছর, মেঘ একত্রিত হওয়ার বছর। এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টি উঠতে নিত হইলেন, একখানি মেঘ তাহাদের দৃষ্টি পড়িতে তাহাকে গ্রহণ করলেন। এখানে কার কথা বলছে? যীশু খ্রিস্টের কথা বলছে। তাকে দেখতে দেখতে তুলে নিল আর মেঘ তাকে ঢেকে দিল। ইব্রিয়র 12 অধ্যায়ের 1 বাক্য। আমরা বাক্য থেকে দেখবো যে আসলে মেঘটা আসলে কে, মেঘ কে।
অতএব এখন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হইয়া আসলো, আমরাও তখন সমস্ত বোঝা ও বাধাজনক ও পাপ ফেলিয়া দিয়া দৈর্ঘ্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ন। এখানে কি বলছে, যীশু খ্রিস্ট তুলে নিয়েছিল আর মেঘ তাকে ঢেকে নিয়েছিল। আর এখানে কি করছে, সেই মেঘ কি ছিল, সাক্ষীর মেঘ ছিল। যে এটা সেই মেঘ নয় যেখানে আমরা বাইরে দেখে এসেছি সাত মেঘ, মেঘেতে সূর্য ঢেকে গেছে, এটা সেই মেঘ নয় যেটা ঢেকে নিয়েছিল। এটা যে লোক, সেই সমস্ত পুরনো নিয়মের হচ্ছে কিনা যারা ওপরে স্বর্গে চলে গেছেন তারা ঢেকে নিয়েছিল। আর আমি যেটা বলছিলাম যে পুরনো নিয়মে যারা স্বর্গ চলে গেছে, পুরনো নিয়মে সবাই কি করে স্বর্গে গেল, ওকে আমি জানি আমি কি বলছি। মনে রাখবেন যে পুরনো নিয়মে তিনটে লোক ছাড়া কেউ স্বর্গে যাননি, হনক, মুসি আর আর এলাইজা। আর এই তিনজন ছিলেন যারা স্বর্গে গেলেন, তারা আর বাকি সবাই ছিলেন আব্রাহামের কোলে। আর যখন এটা যীশু খ্রিস্ট যখন ছিলেন, যখন যীশু খ্রিস্ট ও মারা গিয়েছিল, কবরে গিয়েছিল আর জীবন দিয়েছিল, তার রক্ত চড়িয়ে দিয়েছিল আর নরকেতে জীবন কাটিয়ে চলেছে, যারা সমস্ত সন্তকে স্বর্গে নিয়ে গিয়েছিলেন। হালেলুয়া। তো এখানে তখন 40 দিনের স্বর্গের আনন্দ নিয়েছিল। এই সন্ত কি করেছিল, তারা ফিরে এসেছিল যিশুকে ঢাকতে। বুঝতে পেরেছেন? তো কনফিউজ হয়ে যাবেন না পুরনো নিয়মে কি করে লোক স্বর্গে গেছেন। পুরনো নিয়মে কেউ স্বর্গে যায়নি, যিশু ছাড়া কোনো স্বর্গে নয়। তারা সবাই কোথায় ছিলেন, আব্রাহামের কোলেতে। কারণ যিশু খ্রিস্ট ছাড়া কোনো স্বর্গ নেই, পুরনো নিয়মে কেউ যায়নি। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনি? শুধু 3 জন গিয়েছেন কেন, কে? তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ছিল ঈশ্বরের সাথে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো এই বাদল কি ছিল, লোকেদের বাদল ছিল। তো বাইবেল বাদল কাদেরকে বলছে, আমাকে আর আপনাকে। কাকে বলছে, আমাকে আর আপনাকে? বলুন আমি বাদল, ঠিক আছে? তো বাইবেল আমাদেরকে কি বলছে, বাদল সত্যনিষ্ঠার পেট। বলুন যেহুদার প্রথম অধ্যায়ের 4 বাক্য, যেহেতু কয়েকজন লোক গোপনে প্রবিষ্ট হইয়াছেন, যাহারা এই দণ্ডাকার পাত্র রূপের পূর্বে লিখিত হইয়াছিল, তারা ভক্তিহীন আমাদের ঈশ্বরের অনুগ্রহ স্পষ্টতার পরিণত করে এবং একমাত্র অধিপতি ও প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করে। মানে কিছু লোক বলে যে অনুগ্রহতে তো চলো উদ্ধার হয়ে যাবে, তো আমি আরো পাপ করে ফেলি। তো আমরা বোকামি নই। অনেক লোক আছে, অনেক এমন বোকা, ঈশ্বর তো মাপ তো করেই দেয়, তো আমি একটু পাপ করেই নি। আপনি কি করেছেন যে আপনার অনুগ্রহকে নষ্টামিতে বন্ধ করেছেন? বাইবেল কি বলে, বলুন আমি বোকা নই। এমনকি কি বলে, ভক্তিহীন, যারা ঈশ্বরকে জানি না। তো আপনি যদি ঈশ্বরকে জানতেন তো আপনি ভুলই করতেন না। তো জেনে বুঝে তো নয়, কোন খ্রিস্ট ভুল করে কখনো খুশি হতে পারে না। তো যদি আপনি নিজেকে চেক করেন তো আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে যা কিছু হচ্ছে সেই সমস্ত করে আপনি ভুল হন। কারণ যে সত্যিকারের খ্রিস্ট, সে ভুল করে তার মধ্যে কষ্ট হবে, সে ভুল করতে পারবে না যে আজ ভুল করছি যে কাল ক্ষমা চাইছেন, আজ ভুল করছে কাল ক্ষমা চাইছেন। আমরা সেরকম খ্রিস্ট নই। প্রেজ দ্য লর্ড। তো ঠিক আছে, যখন বলছে যে ক্ষমা করা তার অধিকার না, ক্ষমা তো অনুগ্রহের দ্বারা হয়। শুনছেন তো, খুবই গুরুত্বপূর্ণ। তো তেমন হয়ে যাবেন না, আজ ভুল, কাল ভুল, পরশু ভুল, তারপর ক্ষমা করে দিন। আর সে জানে ভেতর থেকে কি, যে আজ আমি ভুল করলে আবার ক্ষমা করে দেবে। সে হচ্ছে ভক্তিহীন, তাদেরকে বলে ভক্তিহীন। হ্যালো, তারা কি করে, যারা সত্যিকারের খ্রিস্ট, তারা ভুল করলে কি করে, তাদেরকে খারাপ লাগে, তাদের মনের মধ্যে কি হয়, পশ্চাতাপ করে তারা। হালেলুয়া। 11 আর 12, ধিক তাদেরকে যারা ভক্তিহীন খ্রিস্ট, তাদের কথা কি বলছে, যে ধিক তাদেরকে, কারণ তারা কৈনের পথে চলিয়া গিয়েছে। আমি কেন বলেছি তারা কৈনের কথা বলেছি? বেতনের লোভে বিলিয়ামের ভ্রাতৃপথে গিয়া, যে বিলিয়ামে যে ইসরায়েলের যে সাপ দিতে তৈরি হয়েছিল আর হচ্ছে কোহরের প্রতিবাদে বিনিষ্ট হয়েছিলেন, বলতে তাদের মতো নষ্ট হয়ে গেছে। তো আপনি চার্চের বিরুদ্ধে করতে হবে। তখন চার্চ যেটা বলছে সেটা চার্চকে আপনি বিরুদ্ধে যান না, আপনি চার্চের সাথে তর্ক করেন না, আপনি চার্চের সাথে লড়াই করতেন। তো কখনো সেই বোকামি করবেন না যে চার্চের সাথে লড়াই, চার্চ এমন করছে, কাম অন, হু আর চার্চের সাথে কখনো লড়াই করতে আসবেন না। বলুন নিজেকে নষ্ট করার সব থেকে ভালো নিয়ম হচ্ছে চার্চের সাথে লড়াই।
নিজেকে নষ্ট করা সব থেকে ভালো যা তো নিজেকে নষ্ট করার সব থেকে ভালো জায়গাটা তৈরি করে নেবেন না। যে চার্চ বিশ্বকে বদলাচ্ছে সেই চার্চের সাথে আপনি লড়তে এসেছেন। সরকার বদলে গেছে, কিছু হয়নি, তাদের আরবো টাকার ইনভেস্ট কি খারাপ হয়ে গেছে ভ্যাকসিন, তো আপনাও কি আমাদের সাথে লড়াই করে নষ্ট হবে? হ্যাঁ, আপনি কি বোকা হতে চাচ্ছেন? এ তোমাদের সহিত ভোজন পান করিবার সময় তোমাদের প্রেম ভোজে ব্যাখ্যাঘাত এবং পালক ও নির্ভয় আপন দিগকে চড়ায় এবং বায়ুচালিত নির্জল মেঘ হেমন্তকালের ফলহীন এবং দুইবার মিত ও উন্মিক্ত বৃক্ষ নিজ। তো এখানে কি বলছে? অন্য লোকও আছে যারা যীশু খ্রিস্টকে জানে না, যীশু খ্রিস্টের জীবন কাটাচ্ছে না, তারা হচ্ছে নির্জল বাদল। বলুন, তারা নির্জল মেঘ। আর আমরা হচ্ছে জলে পূর্ণ মেঘ। বলুন, আমরা জলে পূর্ণ মেঘ। আমি জলে পূর্ণ মেঘ। শুনছেন তো? যখন আপনি ভুল করছেন তখন আপনি ভুল নির্জল বাদল হয়ে যাচ্ছেন। আর আমরা কি? আমরা জলে পূর্ণ বাদল, পবিত্র আত্মার দ্বারা। প্রেজ দ্য লর্ড। বলুন, আমি জলে পূর্ণ বাদল, আমি জলে পূর্ণ বাদল। আর যীশু খ্রিস্টকে যে জানে না, বাইবেল তাকে কি বলছে? নির্জল বাদল, নিষ্ফল পেড়, নিষ্ফল গাছ। কারণ বাইবেল বলছে তাদের বলাতে কিছু হবে না, আমাদের বলাতে কিছু হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি তো বলি তো, আরে এ তো নির্জল মেঘ, এতে তো কিছু বৃষ্টি বৃষ্টি হবে না। আমরা বলি না, এটা এমনই মেঘ। আর যারা যারা দুষ্ট তারা হচ্ছে এমনই খালি মেঘ। হালেলুয়া। যখন বলছে ও লকডাউন হবে, ওটা গুরুত্বপূর্ণ নয় যে ওটা কি বলছে। যখন ওরা বলছে, কারণ ওরা নির্জল বাদল। যখন আমরা বলছি যে লকডাউন হবে না, এটা হবে কারণ আমরা হচ্ছে জলপূর্ণ বাদল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনি বলেন এটা কি? এটা হচ্ছে বাদলকে একত্রিত হওয়ার, মেঘ একত্রিত হওয়ার। তো আমরা সবাইকে একত্রিত হয়ে বলতে হবে। আর এই যে প্রবলেম এই জন্য এসেছে কারণ খ্রিস্ট শুয়ে পড়েছিল, এখন খ্রিস্টকে জাগতে হবে। প্রেজ দ্য লর্ড। আর আমরা শুতে পারি না। আমরা কি, একটা ছেলে দিয়ে দাও, একটা মেয়ে দাও, একটা ঘর দিয়ে দাও, একটা বাইক দিয়ে দাও, না। এটা এই মেঘকে একত্রিত করার সময় না, এখন অন্য মেঘকে একত্রিত করার সময়। প্রেজ দ্য লর্ড। তো বাইবেল কি বলছে? তাদের কাছে কিছু নেই, তারা ফালতু। আর আপনি যদি চুপ থাকেন তাহলে কি হবে? তো কিছু জল থাকবে। জল আমাদের কাছে আছে, জীবন আমাদের কাছে আছে। বলুন, আমাদের কাছে জীবন আছে, আমাদের কাছে জীবন আছে। আমি জলে পূর্ণ বাদল। তো আপনাকে কি করতে হবে? বলতে হবে। কি বলতে হবে? দেশে সত্যনিষ্ঠা বাড়ছে যিশুর নামেতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ভারতের সুসমাচার দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে যিশু খ্রিস্টের নামে। প্রেজ দ্য লর্ড। স্কুল কলেজ খুলছে যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া। এই সমস্ত জিনিস যেগুলো আপনি বলেন, এই সমস্ত জিনিস, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যেসায়ার 61:3 বাক্য, যেন সিয়নের শোকার্ত লোকদিগকে বর্দি, যেন তাহাদিগকে ভস্যের পরিবর্তে শিরোমোচন, লোকের পরিবর্তন করে আত্মার প্রশংসার পরিচ্ছন্ন দান করি এবং ধার্মিকতার বৃক্ষ। বলুন, সত্যনিষ্ঠার বৃক্ষ। বলুন, সত্যনিষ্ঠার বৃক্ষ ও সদা প্রভাব রোপিত। প্রেজ দ্য লর্ড। তাহার ভূষণার্থক উদ্যান বলে আখ্যাত হইবে। হালেলুয়া। তো বাইবেল আমাদেরকে কি বলে? সত্যনিষ্ঠার বৃক্ষ। বলুন, আমি সদা প্রভুর রোপিত। বলুন, আমি সদা প্রভুর রোপিত। কেউ আমাকে তুলতে পারবে না। কেউ বলুন, আমি 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 সদা প্রভুর রোপিত। প্রেজ দ্য লর্ড। যোহানের 7:38 যেখানে বলছেন, যে আমাকে বিশ্বাস করে শাস্ত্রে যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত শাস্ত্রে যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বইবে। এখানে কি বলছে? আমাদের মধ্যে কি আছে? জল আছে, পবিত্র আত্মার দ্বারা। তো আমরা জীবন। বলুন, আমি জীবন দিই। বলুন, আমি জীবন দিই। বলুন, আমি জীবন দিই। ঠিক আছে? তার হৃদয় অন্তর হইতে, আমার আর আপনার হৃদয় থেকে। তো জীবন, লোকেদের জীবন যদি ভালো হতে চায় আমার আর আপনার কারণে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। চলুন এগিয়ে যাই। পরেরটা যেসায়ার 45 অধ্যায়ের 8 বাক্য,
হে আকাশ ওপর হইতে শিশির বর্ষণ কর, মেঘমালা ধার্মিকতা বর্ষণ করুক, ভূমি বিদীর্ণ হোক আর মেঘমালা পরিত্রাণ ফল উৎপন্ন করুক, পৃথিবীর সঙ্গে সঙ্গে ধার্মিকতার অঙ্কুরিত করুক, আমি সদা প্রভুর ইহাই সৃষ্টিকর্তা। প্রেজ দ্য লর্ড। বলুন আকাশ থেকে কিভাবে পড়বে? সত্যনিষ্ঠার মেঘ তো উপর থেকে পড়বে না, তো তো কে 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 ঝরবে? আমি আর আপনি। তো যখন বলছে যে আকাশ ওপর হইতে শিশির বর্ষণ করো, কারণ কাকে সত্যনিষ্ঠাকে ছড়াতে হবে? যে আমাকে আর আপনাকে। আর কিভাবে? যখন আমরা বলি, যখন আমরা সকাল সন্ধ্যা দুপুরে বললেন যে ভারতে সত্যনিষ্ঠা বাড়ছে, ভারতের সুসমাচার বাড়ছে যীশু খ্রিস্টের নামে, প্রেজ দ্য লর্ড। এটা কোথায় কি? এখানে এখানে আমরা ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে এসে যাই। যদি সরকার ভুল নিয়ম নিচ্ছে, তো আমাদের জীবনে তো সেটা দেখা যাবে। তো আমরা এটা হতে দিতে পারি না। দুষ্ট লোক সরকারকে চালাক, কার মানে শয়তানি আত্মা সরকারকে চালাক, আমরা এটা হতে দিতে পারি না। প্রেজ দ্য লর্ড। আমরা হতে দিতে পারি না, আমাদের জীবন তাতে প্রভাবিত হবে। এই জন্য কি বলছি যে প্রার্থনা করো, তাকে আমরা কি করতে পারি? সমস্ত শান্তি আর ভক্তি আর জীবন কাটাতে পারি। তো এমন হতে দেবেন না যে আপনার মনেতে শুধু আপনার জন্য আছে, তো আপনাকে আপনার থেকে বাইরে বেরিয়ে চলতে হবে, ঈশ্বরের ইচ্ছাতে চলতে হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। দুটো জিনিস আমাদেরকে বলতে হবে, সত্যনিষ্ঠা আর উদ্ধার। বলুন সত্যনিষ্ঠার উদ্ধার। সত্যনিষ্ঠার উদ্ধার কাকে বলতে হবে? আমাদেরকে। কারণ যখন আকাশ শিশির বর্ষণ করুন, কোন আকাশ কোন মেঘ কাকে বর্ষণ হবে? কি হবে? আমি আর আপনি বলতে হবে যাতে বর্ষা হয়, যাতে সেই প্রার্থনার দ্বারা ঈশ্বরের কাছে একটা নাম্বার আছে, যখন সে নাম্বারটা পূরণ হয়ে যাবে তখন র্যাপচার হয়ে যাবে। তো ধন্যবাদ দিন নিজের উদ্ধারের জন্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যখন আপনার কাছে উদ্ধার এসেছিল তখন উদ্ধারকে গ্রহণ করেছেন। যীশু খ্রিস্ট এমন কেউ গ্রহণ করতে পারে না যীশু খ্রিস্ট যাকে গ্রহণ করেনি। আমি আবারও বলছি, আপনি যীশু খ্রিস্টকে গ্রহণ করতে পারেন না যতক্ষণ না যীশু খ্রিস্ট আপনাকে গ্রহণ করেন। কিন্তু বাইবেল বলে, যীশু খ্রিস্ট কি বলেছে? তোমরা আমাকে বেছে নাও না, আমি তোমাদেরকে বেছে নিয়েছি। তো তোমরা আশিসে পূর্ণ যে ঈশ্বর তোমাদেরকে বেছে নিয়েছে, আপনি সেই নাম্বারের একটা ভাগ। তাদেরকে ভাবে যে আমরা ফালতু কথা বলছি। তো নিজের উদ্ধারের জন্য ধন্যবাদ দিন আর ঈশ্বরের সাথে মিলে কাজ করুন। ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করুন, নাকি নিজের ইচ্ছাকে। আপনার ইচ্ছা এমনি থেকে পূরণ হয়ে যাবে যখন ঈশ্বরের ইচ্ছা পূরণ হবে। প্রেজ দ্য লর্ড। যখন ভাবুন একটা কোম্পানিতে কাজ করছেন আর সারা এমপ্লয়ি শুধু নিজের স্যালারি চান, আর কেউ কেউ কোম্পানিকে বড় করতে চান না। কজনের স্যালারি বাড়বে? কতজন আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সবাই কি চাইছে? নিজের। আর কেউ না মিলে কোম্পানিকে বাড়ানোর জন্য কাজ করছে না। কতজন চায় পাবেন স্যালারি পাবে? কতজন পাবে? তো যখন আপনি আপনার ইচ্ছা করছেন আর কোন ঈশ্বরের ইচ্ছা পূরণ করার চেষ্টা করছেন, আপনার ইচ্ছা এমনিতেই পূরণ হবে না। আপনার ইচ্ছা এমনিতেই পূরণ হবে না, কারণ আপনাকে বুদ্ধি লাগাতে হবে। কারণ কোম্পানির সমস্ত এমপ্লয়ি কি করছে? নিজের ইচ্ছে চাই। কোম্পানি বাড়াতে কেউ চাইছেন না, কে স্যালারি দেবে? তো বুদ্ধিমান হয়ে যান, নিজের ইচ্ছার উপরে জোর দেবেন। আমার ইচ্ছা কি, আমার ইচ্ছা কি। এটা সেই সময় যেটা ঈশ্বরের ইচ্ছাতে চলা। এখন ঈশ্বর কি চান? ঈশ্বর লোকেদের উদ্ধার চান। ঈশ্বর সত্যনিষ্ঠতে লোক জীবন কাটান। প্রেজ দ্য লর্ড। ভাবুন আমাদের টিনেজার্স, আমাদের ইউথ কত ভুল জীবন কাটাচ্ছে। দেখুন না ভারতেতে কত 300 ইউথ যার আশা ছিল কি তারা কিছু করবে, তারাই সব থেকে বড় মার্কস করে হচ্ছে টিকা নিচ্ছে। তা এরাই সব থেকে, এরা জানেই না যে সত্যটা কি, যে যেটা এদের হচ্ছে, যেটা গুগল বলছে সেটাই সত্য। আর আমরা বানিয়েছি তাদেরকে বোকা। না, আমরা তাদেরকে কখনো বলি না সত্যটা, তারা জানেই না। না, আগে আমরা সত্যটাকে যাই তো আরে গুগলে দেখে, আরে গুগলে খুঁজবো। গুগল কবে থেকে বাইবেল হয়ে গেল? গুগল কখন থেকে বাইবেল হয়ে গেল? সবাই গুগলে ভরসা করে নিয়েছে আর গুগল ভরসা নিয়ে পালিয়ে গেছে। প্রেজ দ্য লর্ড। আর যে পাশের জনকে বিশ্বাস করে আর পাশের লোক বউ নিয়ে পালিয়ে যায়। আরে যা গুগলে লেখা আছে ঠিক আছে, আমি বলছি গুগলই ভুল লিখে দিক। সমস্ত ইতিহাস বদলেছে, সমস্ত জ্ঞান বদলেছে, সমস্ত গুগলই বদলে দিয়েছে, সবকিছু বদলে দিয়েছে। প্রেজ দ্য লর্ড।
বাইবেল, পাশের জনকে বলুন বাইবেল। হালেলুয়া, শুনছেন? তো আপনাকে বুঝতে হবে যে আপনার শব্দ খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ভুল বলতে পারেন না, আপনি ভুল বলতে আপনাকে সঠিক শব্দ শিখতে হবে। কেউ আগে সপ্তাহে আমাকে ফোন করে, পাস্টার আমার বউয়ের স্ত্রীর শরীর হচ্ছে আশীষিত আর প্রার্থনা করুন। আমি বলি কি বলছো ভাই? আমি বলি আমার স্ত্রীর শরীর হচ্ছে আশীষিত আর প্রার্থনা করুন। আমি বলি আশীষিত মানে প্রার্থনা, আমি বলি আশীষিত যদি পাস্টার আপনি বুঝে নিন। আমি বলি কি বুঝে নিন? যে আপনি বলছেন যে আপনার স্ত্রীর শরীর ভালো, তাহলে আমি কি প্রার্থনা করব? আমি স্কুলে গিয়েছিলাম, ওখানে কেউ যদি কালো বলে তো কালোই, তো আমাকে বোকা বানিয়ে আপনি কালো বললে আমি হলদে বুঝবো? আমি জানি না কোথা থেকে সব কথা তুলে নিয়ে আসে। হা 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 হা। শুনছেন কি? কখনো দেখেছেন কি জিনিস এমনি এমনি হয়ে যায়? আমি জানি আমি কি বলছি, এটা আপনারই শব্দের পরিণাম। কোনো জিনিস আপনার মধ্যে হয় না। এমন বলবেন না। যে তারা দেখেন না, ওটা যে পড়ে যাওয়া তারা না, ওটা হচ্ছে ঈশ্বরের আত্মা ঘোরে। ওখানে হচ্ছে স্বর্গদূত এই কাজ করে আসুক, এই কাজ করে আসুক। বাইবেলে লেখা আছে একটা তারা কার আগে ছিল? বিদ্যমানেদের আগেতে ছিল। এমন বলবেন না যে আমি যেটা শেখাচ্ছি বাইবেলের বাইরে। তো যেটা মনে আসে সেটা বলে দেন না। হ্যাঁ, এই টেবিল কাজ করছেন, এই টেবিল কাজ করছে, কে বলেছে? ওই টেবিলে তো শোনার যোগ্যতা আছে, কারণ আপনি বলে ওটাকে নষ্ট করে দিয়েছেন। তাতে শোনার যোগ্যতা আছে। বিশ্বের সমস্ত জিনিস কিসে তৈরি হয়েছে? শব্দের দ্বারা। পড়ুন বাইবেলে, সমস্ত জিনিসে শোনার যোগ্যতা আছে আর শুনে রেসপন্স করার যোগ্যতা। প্রতিটা বস্তু, এই পাখাতে শোনার যোগ্যতা আছে, সমস্ত বস্তু বলতে শুনতে। বাইবেল তো এমনই বলছে। প্রেজ দ্য লর্ড। তো ইউ কান্ট বি কেয়ারফুল। প্রেজ দ্য লর্ড। শুনছেন কি? তো সেটা হয়ে যাবেন। বলুন শব্দ খুব প্রয়োজন, শব্দ খুব প্রয়োজন। শুনছেন? আর সেই শব্দ কি যখন বলা হয়, প্রেজ দ্য লর্ড, যখন বলা হয় তখন কি হয়ে যায়? শক্তিশালী। লেখা বাক্য যখন বলা হয় তখন কি তৈরি হয়? শক্তিশালী। তখন আপনাকে কি করতে হবে? বাক্যকে বলতে হবে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সামর্থ্য তখন মুক্ত হয় যখন আপনি বলেন। এই কারণে ঈশ্বর কি বলেছেন? আমাদেরকে বলেছেন হালেলুয়া। মানে এটা হচ্ছে মেঘ একত্রিত করার সময়। বলুন এই সময় মেঘ একত্রিত করার সময় বছর। আর আপনার শব্দ কিসে? জলেতে পূর্ণ শব্দ, জীবনে পূর্ণ। হালেলুয়া। এটা কি তৈরি করতে পারছে? সত্যনিষ্ঠার উদ্ধার। গ্লোরি। তো নিজের শব্দকে দ্বারা দেশের জন্য শব্দকে বলুন ভারত আশীর্বাদে পূর্ণ। বলুন ভারত আশীর্বাদে পূর্ণ, ভারত আশীর্বাদে পূর্ণ। ভারতের অর্থ ব্যবস্থা দ্রুত এগিয়ে যাচ্ছে। বলুন ভারতের দ্রুত গতিতে বিজনেস এগিয়ে যাচ্ছে। ভারতের সরকার ঈশ্বরের ইচ্ছাতে চলছে, পবিত্র আত্মা দ্বারা চলছে। সমস্ত মুখ্যমন্ত্রী পবিত্র আত্মা দ্বারা চলছে যিশুর নামেতে। That's what to do. পবিত্র আত্মা দ্বারা পুলিশ ডিপার্টমেন্ট পবিত্র আত্মার দ্বারা চলছে, বিএমসি পবিত্র আত্মার দ্বারা চলছে, সোসাইটি সেক্রেটারি পবিত্র আত্মার দ্বারা চলছে। প্রেজ দ্য লর্ড। কেউ বলছেন মাস্ক পরে নিন, আর আপনিও মাস্ক পরে নিয়েছেন। আমাকে যদি কেউ বলে মাস্ক পরে নিন, আমি বলি না, দেখাচ্ছি। যদি আমি আপনাকে বদলাতে পারি তো আমি কেন পড়বো? আমি কেন পড়বো? আমি কেন পড়বো? বলুন শক্তি আমাদের কাছে। তারা হচ্ছে নির্জল বাদল। জল কাদের কাছে? বলুন আমার মুখেতে জল আছে, আমার মুখেতে জীবন আছে। ঠিক আছে, তো যদি আপনি রাস্তায় যাচ্ছেন, এই রাস্তা সত্যনিষ্ঠাতে ভরে যীশু খ্রিস্টের নামেতে, প্রতিটা মেম্বার, প্রতিটা গলির লোকেদের ক্রাইস্ট এম্বাসিতে আসছে। ঠিক আছে, তো আপনার কাছে সব থেকে বড় আশিস কি? যদি ভারত আপনি আছেন, এক তো আপনি নতুন জন্মেছেন আর আপনি ক্রাইস্ট এম্বাসিতে আছেন। ঠিক আছে, আর তৃতীয় পাস্টার আইজাক আপনার পাস্টার। এর থেকে বড় আশিস আর কিছু নেই। আর কি বড় আশিস খুঁজছেন আপনি? এটা কি বড় নয় যেটা যে বাক্য কাজ করে আপনাকে এসে বলছে? আরে অন্য জায়গায় তো ঢোকার আগেও মাস্ক পরতে হচ্ছে। প্রেজ দ্য লর্ড। এটা আশিসে পূর্ণ। শুনছেন?
কি ঈশ্বর বেছে আপনাকে দিয়েছে, এমন হতে দেবেন না। আপনি আপনার চার্জে ভরসা করতে পারেন কি আমি নতুন জন্ম হওয়ার পর কি পাস্টার ক্রিস আমার পাস্টার, আর এর থেকে বড় আশিস আর কি হতে পারে। আমার জীবনের সব থেকে বড় আশিস প্রথমে যদি বুঝতে নাও পারি তো এই লকডাউনে বুঝতে পেরে গেছি যে এই ব্যক্তি আছে যিনি আমাকে বাঁচাতে পারেন। হালেলুয়া বলুন। ভারতে সুসমাচার দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ভারতে সুসমাচার দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ভারতে সুসমাচার দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। হার ঘরেতে খ্রিস্ট আছে, হার গলিতে ক্রাইস্ট এম্বাসেডর চার্চ আছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ওঠেন আপনার হাত আর ঈশ্বরকে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। রেসা খেলে রাসাকা আরাহান্ত্রে আলা কারিতে কে বো মাস সে কেলে রা লান্দ্রে কা আলা কারিতে জিকির জাহান্দ্রে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যদি আপনি প্রথমবার আসেন তো আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই। দাঁড়াতে পারেন আর জোরে তালি বাজাতে পারেন, জোরে তালি বাজাতে পারেন। যদি যীশু খ্রিস্টকে না জানেন তো আমাদের সাথে এই প্রার্থনাকে করুন যাতে আপনি যীশু খ্রিস্টকে জানেন। আর দাঁড়াতে পারেন চোখকে বন্ধ করে আমার পিছনে বলুন, হৃদয়ে বিশ্বাস করে বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি যীশু খ্রিস্ট আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেন, আর আজ তিনি জীবিত। আজ আমি যিশুকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। আর আমি ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট আমার প্রভু, যীশু খ্রিস্ট আমার স্বামী। আমি বেঁচে গেছি। ধন্যবাদ প্রভু আমাকে বাঁচানোর জন্য। এখন থেকে আমি নতুন জন্মেছি। এখন থেকে আমি ঈশ্বরের সন্তান। ধন্যবাদ প্রভু। যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে হাততালি বাজাতে পারেন এদের জন্য। তো অভিনন্দন। ঈশ্বরের রাজ্যতে আগে আমরা এগিয়ে যাই। আমি চাই, আমি এদের জন্য প্রার্থনা করছি, সমস্ত বাচ্চাদের যারা এখনই জীবন দিয়েছে প্রভু, আমি প্রার্থনা করছি প্রভু যীশু খ্রিস্টের নাম এদের উপরে সর্বদা থাকবে। যীশু খ্রিস্টের নামেতে শয়তানের এদের কোনো দাবা ও কবজা নাই, যীশু খ্রিস্টের নামেতে। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ, 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 ধন্যবাদ আপনার দয়ার জন্য। আমি আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার প্রেমের দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আর আপনার আত্মার দ্বারা। যীশু খ্রিস্টের নামে আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। আবারও জোরে হাততালি বাজাতে পারেন এনাদের জন্য। এই সময় আপনার ভেট, আপনার 10 মাস দেয়ার আমরা কয়েককে স্বাগত জানাবো। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ। প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি। পুরনো জিনিস পাস হয়েছে। আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড।
প্রার্থনা করব ভেটের জন্য। আর যেখানে আপনারা অনলাইন দেখুন, ভেট দিতে ভুলবেন না। ডিটেলস আমাদের স্ক্রিনের ওপরে। এটা ঈশ্বরের সেবা করার সঠিক নিয়ম। ধন্যবাদ দিচ্ছি স্যার আপনার দয়া করুণার জন্য, প্রেমের জন্য। ধন্যবাদ 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 ধন্যবাদ। যেমনই আমরা আপনার বাক্য হিসাবে দিয়েছি, বক্ষণের হিসাবে গ্রহণ করছি যিশুর নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর বড় ধরনের ফসল তেজিতে আসছে যিশুর নামে। এই ভেটের ওপর আপনার আশিসকে আহ্বান করছি আপনার রাজ্যের বিস্তারের জন্য। যেমনই আপনার বাচ্চারা দিয়েছে, তাদের কোনো ভালো জিনিসের অভাব হবে না যিশু খ্রিস্টের নামে। লোকল ভর্তি করে এদের জীবনে দিয়ে যাচ্ছে যিশুর নামেতে। ধন্যবাদ প্রভু, এদের কাছে দেওয়ার জন্য, সর্বদা দেওয়ার জন্য হবে যিশুর নামে। কারণ সবসময় এদের কাছে আসছে প্রভু যিশুর নামে। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি, আমিন। প্রেজ দ্য লর্ড। আবারও জোরে তালি বাজাতে পারেন। कुछ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। সব থেকে প্রথম হলো কি হলো, আমাদের ক্র্যাশ কোড লিডারশিপ और পাস্টারশিপ में যদি এখনো আপনি আপনার এই কোর্সেতে নাম না করে দিয়ে থাকেন তো আজই করে নিন। যতক্ষণ না লিডার হয়ে যাবেন তো আপনার কাছে একটা অধিকার হবে না, আর আপনি লড়াই ঠিকভাবে লড়তে পারবেন না। তো এমন হবে না যে চার্জে একটা মেম্বার আর লিডার নন। তো নিজেকে উৎসাহিত করুন। অনেকে অনেক পরে সময়ে বুঝতে পেরেছেন তো লিডার হয়ে গেলে ভালো। তো অনেকে আছেন যারা অনেক বছর পর বুঝতে পারছেন, অনেকেই আছেন অনেক বছর পর। কারণ সময় খুব কাছে। হতে পারে হয়তো আপনি দেরিতে চার্জে এসেছেন, তবু আপনাকে দৌড়ানোর জন্য একটা দৌড় আছে। যদি আপনি জানেন, বুঝতে পারেন যে আমি কি বলতে চাইছি, তো দৌড়াতে সবাইকে হবে। সবার একটা দৌড় আছে। তো তাড়াতাড়ি কি প্রথম দিন থেকে কি হয়ে যান একটা লিডার। আর ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে, আজই লিডার হয়ে যান। আর যদি লিডার হয়ে যান তো আপনার নাম পাস্টারশিপ में দিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তারপর দ্বিতীয় প্রজেক্ট 5000 গ্লোরি, জোরে তালি। আর এটা কি, এটা বিশ্বাসের ভালো লড়াই। 5000 পার্টনার। কি কত টাকার সাথে? 5000 টাকাতে। সিম্পল, খুবই সহজ। বলুন সহজ। সহজ নয় কি? কি করতে হবে? কি লড়তে হবে? শেষ পর্যন্ত যেতে হবে, জিততে পেয়ে যাবেন। হালেলুয়া। প্রথম দিন হেরে গেলে, হার মেনে নিলে হবে না। তারপর 5000 প্রেইং পার্টনার। যখন আপনি প্রার্থনা করছেন তো শয়তানের উপরে চাপ দিচ্ছে, তো সকাল দুপুর রাত্রে আপনি প্রার্থনা করুন, তো শয়তান আপনার আশপাশে আসবে না। বলবেন সে ভয় পাবে যেহেতু সবসময় প্রার্থনা করছে। কারণ জানেন প্রার্থনা সমস্ত জিনিস বদলায়। যখন আপনি প্রার্থনা করছেন না তখন কি করছেন? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আপনি আমাদের সাথে প্রার্থনা করুন সকাল দুপুর আর বিকাল রাত্রিতে। আর পাথারা আত্মা জেতা, প্রতি সপ্তাহে একটা করে আত্মা জিতছি। জুড়ুন এদের সাথে। এই সমস্ত জিনিস কি আমাকে আর আপনাকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো প্লিজ জয়েন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা প্রতিদিন কমিউনিটি সকাল 7:30 রবিবার ছাড়া একটা সেলের মেম্বার হয়ে যান, ওখানে সবকিছু জানকারি পেয়ে যাবেন। তারপর ফাস্টফুড সার্ভিসে 6 তারিখে, তাকে ভুলবেন না। অল ইন্ডিয়া লিডার্স ট্রেনিং আছে মুম্বাইতে 24, 25 আর 26 তারিখ ফেব্রুয়ারির। আমাদের প্রেস ফ্রাইডে আছে এই শুক্রবার। আমাদের কি আছে? প্রেস ফ্রাইডে 6:30 থেকে 8টা। মিডউইক সার্ভিস খুব প্রয়োজন, তাকে মিস করবেন না। তারপর আমাদের 24, 25 আর 26 জানুয়ারি আমাদের 3 দিন উপবাস আর প্রার্থনা আছে। বলুন 3 দিনের উপবাস আর প্রার্থনা। আর যেটা বলা হয় সেটা করুন, কারণ আপনাকে কি করতে, একটা যোদ্ধা তৈরি করা হচ্ছে। তো কিছু লড়াই আছে যেটা আপনাকে হতে হবে, যেটা লড়ুন আর জিতুন। হালেলুয়া। 24, 25 আর 26 জানুয়ারি কি হচ্ছে? 3 দিন উপবাস আর প্রার্থনা আছে। সকাল 11টা থেকে প্রেয়ার হবে। 3টের সময় আপনি উপোস খুলতে পারেন, বাকি দিন 6টায়। আমাদের সন্ধ্যে বিকাল 4টে 3 টিনস और ইউথের প্রোগ্রাম আছে। হালেলুয়া। তো আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। ধন্যবাদ দিন। আপনার হাতকে তুলে রে সাকলে ইন্ত্রেকা আলাকা আন্ত্রেকা আলাকা মাদ্রিকা রবোসেতেরকে আতলাকা রে জাখের মান্দ্রিকা আলাকা রে জাখের আন্দ্রিকা ইনকাতারে আলাকা রিটেকে। যিশু খ্রিস্টের নামে আমিন।
परमपिता प्रेम যিশু খ্রিস্টের অনুগ্রহ পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যিশুর নামে আমিন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব যিশুর নামে আমিন। আনন্দ করুন, বাকতি করে কাজ করে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।